কিন্তু ভালোবাসাটা কীরকম, কীভাবে ভালোবাসি? যেমন আমি আমার মাকে ভালোবাসি, আমার বাবাকে ভালোবাসি। কেন ভালোবাসাটা কী হয়? মার কথা মতো চলি বলে মা আমাকে ভালোবাসে। আমি যদি আমার বাবার কথা মতো চলি। দয়াগরের একটি ঘটনা বলছি আপনাদের। এক সময় দয়াগর আশ্রমে পাশে একসময় তো ওগুলো জঙ্গল ছিল, ওখানে বেশ কিছু হনুমান থাকত। হনুমান ঠাকুর বাড়ি আসছো, অনেক সময় বিরক্ত করত, ঠাকুর ওগুলাকে খাবার দাবার সব কিছু দিত। এক সময় হলো কি, এক হনুমানকে কুকুরে কামড় দিয়েছে। কামড় দিয়েছে এমনভাবে তার হাত এবং পা ছিঁড়ে ফেলেছে, একদম রক্ত উঠে গেছে। তখন ঠাকুর বললেন, ননিদা আমাদের সৎসঙ্গের সেক্রেটারি ছিলেন, ওনাকে ঠাকুর ডেকে বললেন, তুমি হনুমানটার একটু চিকিৎসার ব্যবস্থা করো। হনুমানটাকে নিয়ে একটি ঘরে রাখলেন। ননিদা প্রতিদিন যায়, ওখানে মলম লাগিয়ে দেয়, ওকে ওষুধ খাওয়ায়, খুব যত্ন করে। প্রথম প্রথম হনুমানের কাছে যখন যেত, কাছে গেছতে দিত না। উনি তাইলে আমার ঘরে ভালো সন্তান কি করে আশা করব, সেটা আশা করাটাই ভুল। তাই ঠাকুরকে বলছি, ঠাকুর যে নীতিবিধানগুলো আমাদের দিয়েছেন, আমাদের সকালে উঠাচ্ছি রাত্রি পর্যন্ত সারাদিন কিভাবে চলবো, ঠাকুর কতগুলো নীতিবিধান বেঁধে দিয়েছেন আমাদেরকে। এগুলো যদি পালন না করি, তাহলে ঠাকুরকে হাজার ভোগ দিই, হাজার পূজা দিই, হাজার ইয়া করি, তাইলে কোনো সান্ত্বনা হবে না। আরেকটা ঘটনা বলছি আমি। ঠাকুরের এক ভক্ত ছিল, উনি খুব জমিদার বংশের এক মেয়ে, কালী ষষ্ঠী মা। উনি প্রতিদিন ঠাকুরের আশ্রমে আসতো, ঠাকুরের প্রণাম করতো, ঠাকুরের প্রার্থনা করতো, ঠাকুরের আসে, ঠাকুরের সেবা শুশ্রূষা করত। উনি একবার দেখা গেল প্রায় 1 সপ্তাহ 15 দিন পর্যন্ত আশ্রমে আসে না। ঠাকুর খুব চিন্তিত হলো, প্রতিদিন কালী ষষ্ঠী মা এখানে আসে, ঠাকুর আমি একটা বড় মহা বিপদে পড়ে গেলাম। কি বিপদ? হয় আমি একটা গরু কিনেছি, গরুটার দাম 6,000 টাকা, তখনকার দিনে অনেক দাম এগুলো। বলে যে গরুর মালিক বলেছে এই সকালে 6 কেজি দুধ দেবে, বিকালে 6 কেজি দুধ দেবে। তো ঠাকুর জিজ্ঞেস করো, হয় দিছে? হয় যে আর আছে গরুর 1 দিন 2 দিন কোনো কাছে যেতে পারি নাই, 3 দিন 4 দিনের মধ্যে গরুর কাছে, গরুর গলায় হাত বুলালাম, আদর করলাম, ওকে খাবার দিলাম, তখন আস্তে আস্তে তার দুধ দেওয়ার জন্য আমাকে সুযোগ করে দিল। হয় পেলি? বলে হ্যাঁ, এখন দিচ্ছে, এখন গেলে আর লাথি মারে না। দেখেন ঠাকুর বলছে, এই দেখ, এই ভালো না বাসলে কেউ কাকেও দেয় না, যে ভালোবাসতে হয়। প্রতিপত্তিকে আমরাও যদি ঠাকুরকে ভালোবাসি, ভালোবাসা মানে কি, তার কথা মতো পথ আসলে, কোনো গ্রহ দোষ থাকলে তার বিপদ আপদগুলো খণ্ডন হয়। যদি সৎসঙ্গে গিয়ে পিছনে বসে থাকলেও, ঠাকুরের কথাগুলো শুনলেও তাতে মঙ্গল হয়। কিন্তু আমরা এগুলো বুঝি না। অনেক সময় দেখেন আমাদের এখানে এত বড় একটা মন্দির করেছি, সন্ধ্যাবেলা প্রার্থনার সময় 3-4 জন 5 জন, সেই বেশি হয় না। সকালে প্রার্থনার সময় তো আমরা 2-3 জন বসে থাকি, কিন্তু কেউ বিছানা বড় বড় ঘুমায়, ঠাকুরের কাছে আসে না। ঠাকুরের মন্দিরে গেলে প্রণাম করলে অনেক সময় মানুষের অনেক গ্রহদোষ খণ্ডন হয়, কিন্তু আমরা সেটা বুঝি না। আমরা বুঝি না বলে আমাদের প্রতিনিয়ত বিভিন্ন কষ্টে আমরা ভোগ করতে যা থাকি। ঠাকুরকে এই যদি মেনে না চলি, ঠাকুরকে যদি মেনে না চলি, তাইলে আমাদের কিছু হবে না। সেই জন্য সবার প্রতি অনুরোধ, ঠাকুরের যে ইষ্টিভীতি, যজন যাজন ইষ্টিভীতি, এগুলো কাটায় কাটায় পালন করেন, এবং প্রতিদিন ঠাকুরের কিছু না কিছু কথা নিজে মেনে চলার চেষ্টা করবেন। এবং আজকে যিনি সঙ্গ দিয়েছেন তার মঙ্গল কামনা করি। তিনি যখন অসুস্থ ছিলেন, আমরা মন্দিরে প্রার্থনা করেছি ওনার জন্য, ঠাকুর ওনাকে রক্ষা করেছেন, এবং যাতে উনি সুস্থ স্বাস্থ্য এবং সুন্দর দীর্ঘজীবী পায়, ঠাকুর কাছে প্রার্থনা জানিয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করি। সবাইকে জয় গুরু। জয়।
আচ্ছা